হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুই হাত তুলে বলেছে, আল্লাহ তুমি আমার সন্তানকে বেঈমান বানাও না, আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি আমার সন্তানকে ঈমানের দৌলত দান করো। হায় আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি আমাকে একজন জাহান্নামীর পিতা হিসেবে তুমি কিয়ামতের দিন উঠায়ো না। আল্লাহ কিন্তু হযরত নূহের দোয়া কবুল করে নাই। এত বড় একজন নবী আল্লাহর কাছে তার সন্তানের হেদায়েতের জন্য দোয়া করে, আল্লাহ নবীর দোয়া কবুল করে নাই। হযরত নূহের সন্তান হেদায়েত পায় নাই। শুধু তাই নয় রে মুসলমান, হযরত লূত এত বড় একজন নবী আল্লাহর কাছে দুই হাত তুলে বলছে, আল্লাহ তুমি আমার স্ত্রীকে হেদায়েত দান করো। আয় আল্লাহ, কিয়ামতের মাঠে তুমি আমার একজন জাহান্নামী স্ত্রীর স্বামী হিসেবে উঠায়ো না। শুধু তাই নয় রে মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার জন্য দোয়া করেছে, আল্লাহ তুমি আমার পিতাকে হেদায়েতের সম্পদ দান করো। আয় আল্লাহ, কিয়ামতের মাঠে তুমি আমাকে একজন জাহান্নামের সন্তান হিসেবে উঠায়ো না। আল্লাহ বলতেছে, ইব্রাহিম তোমার রক্তের সাথে সম্পর্ক আছে তোমার পিতা, তুমি যারে পছন্দ করো আমি তো তাকে হেদায়েত দেব না, বরঞ্চ আমি আল্লাহ যাকে মহব্বত করি, ভালোবাসি, পছন্দ করি, শুধুমাত্র কেবলমাত্র তাদেরকে ঈমানের দৌলত দান করব। শুধু তাই নয় মুসলমান, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আকালাম তাজেদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচার জন্য দোয়া করছে। কোন চাচা? আবু তালেব। নাম শুনছেন নি? একটু জোরে বলেন, নাম শুনছেন? আবু তালেব, মহব্বতের চাচা আবু তালেব যদিও ঈমান আনে নাই। আমরা যারা নিজেদেরকে আশিক রাসূল বলে দাবি করি, আমরা যারা নিজেদেরকে নবীর উম্মত হিসেবে দাবি করি, আবু তালেব তার ভাতিজা নবীজির উপরে যে মহব্বত ভালোবাসা পোষণ করতেন, তার সিটে ফোটাও মহব্বত ভালোবাসা আমরা নবীর প্রতি দেখাইতে পারি না। আবু তালেবের সামনে কারো দুঃসাহস হতো না রাসূলকে গালি দেওয়ার। আর আমরা এমন উম্মত, এমন নবীর উম্মত, আমাদের সামনে রাসূলকে নিয়ে বাজে কথা বলে আমাদের রক্ত গরম হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আবু তালেব এতটাই মহব্বত করতো, যতদিন আবু তালেব বেঁচে ছিল আল্লাহর রাসূলের গায়ে সামান্য পরিমাণ ফুলের আঁচড়ও কেউ দিতে পারে না। এত মহব্বত করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ দেখছি না, তুমি আমার এই প্রাণপ্রিয় চাচাকে হেদায়েত দান করো। আয় আল্লাহ, তুমি আমার চাচাকে ঈমানের দৌলত দান করো। আয় আল্লাহ, আমার এই চাচাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ো না। আল্লাহ বলে, নবী আমার, আপনি আমার কাছে অনেক প্রিয়, আপনি আমার হাবিব, এতে কোনো সন্দেহ নাই। তবে হাবিব, একটা বিষয় মনে রাখবা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা
ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আমার, আপনি তাকে ভালোবাসেন, মহব্বত করেন, আপনি যার হেদায়েত কামনা করেন, আমি তাকে হেদায়েতের সম্পদ দিতে বাধ্য না, বরঞ্চ আমি আল্লাহ যাকে ভালোবাসি, পছন্দ করি, আমি আল্লাহ যার কল্যাণ কামনা করি, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাদেরকে ঈমানের দৌলত দান করব।